আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত জানাই টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিসে। এরপর আমাদের আরেক বোন সুমাইলা সিদ্দিকী, তিনি লিখেছেন, বারখা ডক্টর জাকির নায়েককে কথা বলার সুযোগ দেননি। অনুষ্ঠানটা মুসলিমদের আইডেন্টিটি জানার জন্য করা হয়নি, করা হয়েছে মাই নেম ইজ খানের পাবলিসিটির জন্য। বারখা বারবার ডক্টর জাকির নায়েকের কথায় বাধা দিয়েছেন যাতে ডক্টর নায়েকের উত্তরটা শেষ না হয়। শাহরুখ যখন নিজেই বললেন যে তিনি ইসলাম সম্পর্কে বেশি কিছু জানেন না, তখন ইসলাম সম্পর্কে তার কাছে জানতে চাওয়াটাই বোকামি। যেন আপনি গাড়ির ড্রাইভারকে বলছেন একটা রোগের চিকিৎসা করতে। এমনকি অনুষ্ঠানটা শেষ করার সময়ও ডক্টর নায়েককে কথা বলতে দেয়া হয়নি। বারখা ডক্টর জাকিরকে বাদ দিয়ে সোহা আলীর কাছে চলে যান। তারপর তারা নিজেরাই দাড়ি আর টুপির বিষয়টা তুললেন। তখন শাহরুখ বললেন, মুসলিমরা দেখতে কেমন সেটা আসল কথা না, আসল কথা হলো তার চিন্তা ভাবনা কেমন। যদি আপনারা আগ্রহী না থাকেন যে মুসলিমরা দেখতে কেমন, তাহলে আপনারা দাড়ি আর টুপির বিষয়টা তুললেন কেন? এটাও একটা বোকামি। আপনারা ডক্টর জাকিরের মূল্যবান সময় নষ্ট করেছেন, অনুষ্ঠানটা একেবারে ফালতু। এরপর আরেক বোন রেশমা এম লিখেছেন, আমি অনুষ্ঠানটা দেখে হতাশ হয়েছি। ডক্টর জাকির নায়েকের মতো লোক সেখানে ছিলেন, কিন্তু তিনি কথা বলার তেমন কোনো সুযোগই পাননি। এটা হতাশাজনক। আর যখন কথা বলেছেন তখন বাধা দেওয়া হয়েছে। কেউই বুঝতে চাননি তিনি এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ। কিন্তু শাহরুখ, সোহা আলী আর এরকম মানুষকে সেখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পুরো অনুষ্ঠানে। এটা বোঝা যায় অনুষ্ঠানটা করা হয়েছে শাহরুখের নতুন সিনেমার পাবলিসিটির জন্য। আর বিভিন্ন ব্যাপারে এই অভিনেতা কি মতামত দেন সেটা জানাই আসল উদ্দেশ্য। অনুষ্ঠানটা খুবই খারাপ হয়েছে, আর এটা দেখে আমার একটা ধারণা আরো পাকাপোক্ত হয়েছে। মানুষ নিজেকে যতই খোলা মনের বলে দাবি করুক, ইসলামের কোনো কিছুই তারা কখনো মেনে নিতে পারে না, হোক সেটা টুপি বা হিজাব বা পবিত্র কোরআনের কোনো আয়াত। আমি ডক্টর নায়েকের সাথে একমত। আছে নিয়ম মেনে চলা আর না মানা মুসলিম। আর হিজাব নিয়ে যাদের আপত্তি আছে তাদের উদ্দেশ্যে বলছি, এটাতে আপনাদের সমস্যা কোথায়? এই মন্তব্যগুলো সংগ্রহ করা হয়েছে ওয়েবসাইট থেকে, বেশিরভাগ এনডিটিভির ওয়েবসাইট থেকেই, কিছু ফেসবুক থেকে। এবারে অনুষ্ঠানের এই পর্বে আমরা দর্শকদের মন্তব্য শুনব। এছাড়াও তারা ডক্টর নায়েককে বিভিন্ন প্রশ্ন করবেন। এখানে যারা আছেন তারা সেদিন ওই টক শোটা দেখেছিলেন এনডিটিভিতে, ডক্টর নায়েক যে অনুষ্ঠানে গিয়েছিলেন। এখন আপনারা আপনাদের অনুভূতি আর মতামত জানাতে পারেন। তবে কোনো কিছু সম্পর্কে আপনারা যদি ডক্টর নায়েকের কাছ থেকে কিছু জানতে চান, তাহলে তার কাছে আপনারা প্রশ্ন করে জেনে নিতে পারেন। ডক্টর জাকির নায়েক আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। হ্যাঁ ভাই, বলেন। হ্যাঁ ভাই। জাকির ভাইয়ের কাছে আমার প্রশ্ন, এই নিউজ চ্যানেলগুলোর উদ্দেশ্য তো টিআরপি। টাকার জন্যে তারা এমন অনুষ্ঠান করে যাতে করে তারা আরো বেশি দর্শক পেতে পারে। হ্যাঁ, এটা শুধু নিউজ চ্যানেলই না, বেশিরভাগ চ্যানেল তাদের সবার উদ্দেশ্য টিআরপি। আর তাদের এই উদ্দেশ্যটা টিআরপি বাড়ানো, এটা খারাপ না। কিন্তু টিআরপি বাড়াতে গিয়ে ভুল কথা বলাটা খারাপ। আপনি চাচ্ছেন আরো বেশি দর্শক আপনার চ্যানেল দেখুক, ঠিক আছে, কিন্তু দর্শক বাড়াতে গিয়ে ভুল কিছু প্রচার করাটা ঠিক না। আর বেশিরভাগ চ্যানেল, আপনি ঠিকই বলেছেন, বেশিরভাগ চ্যানেলই হচ্ছে বাণিজ্যিক চ্যানেল। তারা টিভি চ্যানেল বানাচ্ছে টাকা ইনকামের জন্য। তাই অনেক সময় ভুল কথাটা প্রচার করে যাতে করে তাদের দর্শক সংখ্যা বেড়ে যায়। হ্যাঁ, আর কেউ? হ্যাঁ ভাই, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা করার আগে ওই অনুষ্ঠানটা সম্পর্কে একটা মন্তব্য করি। এই টক শোটা দেখার পরে আমি বুঝতে পারলাম ডক্টর নায়েকের একজন ভক্ত হিসেবে যে ইসলাম সম্পর্কে যারা জানে না সেই সব নাম সর্বস্ব মুসলিমের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। আর এজন্যই পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। এবারে আমার প্রশ্নটা করি, সেই টক শোটা চলার সময় বারখা দত্ত
সব প্যানেলিস্টকে একটা প্রশ্ন করেছিলেন যে মুসলিমরা এখন অ্যাপিয়ারেন্সের ব্যাপারে অনেক সচেতন। এখন তাদের মধ্যে অনেকেই মাথায় টুপি পরছে, মুখে দাড়ি রাখছে, মুসলিম মহিলারা হিজাব পরছে। আর স্বাভাবিকভাবেই বারখা দত্ত এই ব্যাপারটাতে আপনার মতামত শোনেননি, তার বদলে এটা সম্পর্কে জানতে চাইলেন নাজিব জং এর কাছে। তখন নাজিব জং বললেন, যেসব মুসলিম মাথায় টুপি পরে, মুখে দাড়ি রাখে অথবা হিজাব পরে তারা 1%-এরও কম। আমি তার সাথে মোটেও একমত নই। এই ব্যাপারটাতে আমি ডক্টর জাকির নায়েকের মন্তব্যটা শুনতে চাই, কারণ ওনাকে আমি এ ব্যাপারে একজন বিশেষজ্ঞ বলে মনে করি। জাযাকাল্লাহ। নাজিব জং সেখানে এই মন্তব্য করেছিলেন যে ইন্ডিয়ার মুসলিমদের 1%-এরও কম মানুষ এই লেভেলগুলো লাগান। বারখা দত্ত যেগুলোর কথা বলেছিলেন যে পুরুষরা টুপি পরে আর দাড়ি রাখে, মহিলারা বোরখা পরে, তিনি বললেন যে এরা ইন্ডিয়ায় 1%-এরও কম। এরপর তিনি বললেন যে তার ইউনিভার্সিটিতে, তিনি জামিয়া মিলিয়ার ভিসি, তিনি বললেন তার ছাত্রছাত্রী প্রায় 20,000, সেখানে কো এডুকেশন, আর খুব কম স্টুডেন্ট টুপি পরে দাড়ি রাখে বা বোরখা পরে, 1%-এরও কম হবে। তিনি বললেন, আমি জামিয়া মিলিয়ার কথা বলিনি, সঠিক পার্সেন্টেজ জানি না, তবে ইন্ডিয়ান মুসলিমদের কথা যদি বলতে হয় আমি ওনার সাথে একমত হতে পারি না। আমার যেটা মনে হয়, এটা নিয়ে রিসার্চ করিনি, তবে ইন্ডিয়ার বিভিন্ন জায়গার মানুষজনকে দেখে আমার মনে হয় যে মানুষ দাড়ি রাখে অমুসলিমদের মধ্যে সেটা 1%-এরও বেশি। উনি বললেন মুসলিম, অমুসলিমদের মধ্যেই ইন্ডিয়া বা সারা পৃথিবীতে 1%-এর বেশি হবে। উনি বলছেন মুসলিম। মুসলিমরা আমি বলবো সেটা হবে আনুমানিক 25 থেকে 30% কমপক্ষে। এটা হচ্ছে কমপক্ষে। ইন্ডিয়ান মুসলিমদের কমপক্ষে 25 থেকে 30% মুখে দাড়ি রাখে। এরপর যদি মাথায় টুপির কথা বলে থাকি সেটা হবে আনুমানিক 15 থেকে 20%। মাথায় টুপি, টুপি আর দাড়ি সেটা অবশ্যই 10%-এর বেশি হবে, দুটো একসাথে। টুপি আর দাড়ি দুটোই আছে, এটা কমপক্ষে 10%। আর যে কোনো একটা, মুখে দাড়ি অথবা মাথায় টুপি 35 থেকে 40%। আমি মোটেও একমত নই নাজিব জংয়ের সাথে। তারপর উনি বললেন যে আমাদের এই দেশে হিন্দুরাও প্রার্থনা করার সময় মাথা ঢেকে রাখেন। এটা আমি মানি যে প্রার্থনার সময় মাথা ঢেকে রাখা এটা হচ্ছে ইন্ডিয়াতে বেশ কমন, কিন্তু এটা হিন্দুদের থেকে আসেনি। মাথা ঢেকে রাখা আবশ্যিক না, তবে এটা নবীজির সুন্নত। এ সম্পর্কে অনেক হাদিস আছে। সহিহ বুখারীর 7 নম্বর খণ্ড বুক অব ড্রেস 16 নম্বর অধ্যায়ে আছে নবীজি তার মাথা ঢেকেছিলেন। এরপর সহিহ বুখারীর 7 নম্বর খণ্ড 5807 নম্বর হাদিস, নবীজি তার মাথা ঢেকে রেখেছিলেন। এরকম আরো সহিহ হাদিস আছে। এটা হলো সুন্নাহ। কোনো হাদিসই বলছে না যে নবীজি বাইরে গেছেন কিন্তু টুপি পরেননি। এটা ইসলাম ধর্মে ফরজ না, এটা সুন্নত, এটা মুসলিম আইডেন্টিটির একটা অংশ। দাড়ির ব্যাপারটাও একই। এখানে আমি একটা কথা বলবো, আমি জামিয়া মিলিয়ার ব্যাপারে জানি না, তবে আমি শিওর, যদিও জামিয়া মিলিয়ে যাইনি, এমনকি সেখানেও ছাত্ররা ইনশাআল্লাহ যদি মুসলিম হয় অন্তত পক্ষে তাদের 10% হয় টুপি পরে, না হয় দাড়ি রাখে, বা দুটোই। আমার জানা মতে জামিয়া মিল্লিয়ার বেশিরভাগ ছাত্রই অমুসলিম। উনি বলেছেন মুসলিম। যখন আমরা মুসলিমদের ব্যাপারে বলছি, বেশিরভাগ ছাত্রই অমুসলিম। সেজন্যই তো বলছি মুসলিম ছাত্রদের মধ্যে। আমি মুসলিম ছাত্রদের কথা বলছি, অবশ্য পার্সেন্টেজ জানি না, আমি জামিয়া মিলিয়ায় যাইনি। এখানে আমি আরেকটা কথা বলি, নাজিব জং এর মুখেও কিন্তু দাড়ি ছিল। এখানে আমি বলবো দাড়ি অথবা টুপি হবে 35 থেকে 40%-এর মতো। এখন আপনারা নাজিব জংকে একজন মুসলিম বলতে পারেন। উনিও বললেন যে তিনি মুসলিম, মুখেও দাঁড়িয়ে আছে। কেন রেখেছেন জানি না, তবে দাঁড়িয়ে আছে। আর কেউ কি কোনো প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ নূর। আর প্রশ্নটা হলো, ওই অনুষ্ঠানে মাওলানা মাদানিকে একটা প্রশ্ন করা হয়েছিল বন্দে মাতারাম সম্পর্কে। ওনার উত্তরটা আমার কাছে সন্তোষজনক মনে হয়নি। এই বন্দে মাতারাম সম্পর্কে আপনার মতামতটা কি, আর এটার অর্থটাও বা কি? জাযাকাল্লাহ খায়ের। মাওলানা মাদানি বন্দে মাতরম সম্পর্কে যে উত্তরটা দিয়েছিলেন সেটা সঠিক ছিল। উনি সংক্ষেপে উত্তরটা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কাউকে জোর করে বন্দে মাতরম বলানো ঠিক না, এটা ওনার মতামত। উত্তরটা সঠিক ছিল, তবে উত্তর সংক্ষেপে দিয়েছেন। সময়টা কম ছিল বলে উনি বিস্তারিত বলতে পারেননি। টক শো, তাই সংক্ষেপে বলতে হয়েছে। উনি বলেছিলেন আপনি জোর করে কাউকে দিয়ে কিছু করাতে পারবেন না, কারণ ইন্ডিয়া একটা স্বাধীন দেশ। আমি ওনার এই কথাটার সাথে একমত। এখন বন্দে মাতরম সম্পর্কে যদি বলতে হয়, বন্দে মাতরম অর্থ আমি মাথা নোয়াবো জন্মভূমির কাছে।
বন্দে মাথা নব মাতরম আমার জন্মভূমির কাছে, তাহলে এই কথাটার অর্থ আমি আমার জন্মভূমিকে প্রণাম করি। ইসলাম যা বলছে সেটা পরে বলি। এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে, আপনারা দেখবেন হিন্দু ধর্মগ্রন্থগুলো যদি পড়েন, তাদের ধর্মগ্রন্থও আছে, শ্বেতাসূত্র উপনিষদ 4 নম্বর অধ্যায় 19 নম্বর অনুচ্ছেদ বলছে, न तस्य प्रतिमास्ति। সংস্কৃত প্রতিমা শব্দটার অর্থ কোনো প্রতিমূর্তি, ফটোগ্রাফ, ছবি, পেইন্টিং, পোর্ট্রেট, ভাস্কর্য বা মূর্তি। মহানেশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো প্রতিমূর্তি নেই, কোনো ছবি নেই, কোনো পোর্ট্রেট নেই, কোনো পেইন্টিং নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো মূর্তি নেই। তাহলে হিন্দুদের ধর্মগ্রন্থে বলছে ঈশ্বরের কোনো প্রতিমা থাকতে পারে না। একই কথা আছে যজুর্বেদে 32 নম্বর অধ্যায় 3 অনুচ্ছেদে, न तस्य प्रतिमास्ति। মহানেশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তাহলে হিন্দুদের ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের প্রতিমা বানানো ঠিক না। যখন বলা হচ্ছে এই জন্মভূমি হলো ঈশ্বরের মতো, তার কাছে মাথা নত করো, হিন্দু ধর্মগ্রন্থ বলছে এটা ঠিক না। আর ইসলাম ধর্মে এটা একেবারে পরিষ্কার যে আমরা মাথা নোয়াব শুধুমাত্র স্রষ্টা আল্লাহ তাআলার কাছে। এখন যদি আমাদের দেশের কথা বলতে হয়, আমরা মুসলিমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশকে শ্রদ্ধা করি, কিন্তু দেশকে প্রণাম করি না। শুধুমাত্র ইন্ডিয়ায় না, পাকিস্তানেও আমরা দেশকে প্রণাম করি না, সৌদি আরবকেও আমরা প্রণাম করি না। শুধুমাত্র ইন্ডিয়ায় না, একজন মুসলিম যদি সৌদি আরবে থাকেন, যদি সৌদি নাগরিক হন, তিনি সৌদি আরবকে সেজদা করবেন না। একজন পাকিস্তানি তার দেশকে সেজদা করবে না। শুধু ইন্ডিয়ায় না, আমরা সেজদা করি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমরা আমাদের মাকেও সেজদা করতে পারি না। মাতৃভূমি তো অনেক পরের কথা। যে মা আমাকে জন্ম দিয়েছেন, যিনি আমার মা, সেই মাকে আমরা সেজদা করতে পারবো না। তাহলে জন্মভূমি বা মাতৃভূমিকে সেজদা করার প্রশ্ন আসছে কেন? আমরা দেশকে ভালোবাসি, দেশকে শ্রদ্ধা করি, এই দেশ আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে। তবে দেশকে আমরা আমাদের মায়ের সাথে তুলনা করতে পারি না, আল্লাহর সাথেও করতে পারি না। তাহলে এভাবে ইসলাম ধর্ম অনুযায়ী আর হিন্দু ধর্ম অনুযায়ী নিজের দেশকে সেজদা করা আর দেশকে আল্লাহ তাআলার সমান করে দেখা, বন্দে মাতরমে এটা অনেকবার বলা হয়েছে, এটা পুরোপুরি ভুল। আমাদের আলোচনা চলতে থাকবে। এখন একটা ছোট্ট বিরতি।